একজন মুসলিম এক গ্লাস পানি পান করবে, নবীজি বলেছে তাকে 5টি বিধান মানতে হবে। নাম্বার 1, মানুষ যখন পানি পান করবে, ও মুসলমান তুমি যখন পানি পান করিবে, ও মুসলিম তুমি যখন পানি পান করবে, আল্লাহর নবী বলছেন 1 নাম্বার আপনাকে ডান হাতে গিলাস নিয়ে পানি পান করতে হবে। নাম্বার 2, আপনি যখন পানি পান করবেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন সাহাবা যখন তুমি পানি পান করিবে তখন তোমাকে বিসমিল্লাহ বলে পানি পান করতে হবে। শুধু তাই নয়, 3 নাম্বার, আপনি যখন পানি পান করবেন আপনাকে বসিয়ে বসিয়ে পানি পান করবে। আজ দেখা যায় মানুষগুলি চা স্টলে দাঁড়িয়ে পানি পান করে, দোকানপাটে মানুষ পানি পান করে দাঁড়িয়ে। মানুষ কেন দাঁড়িয়ে পানি পান করে? আর ইসলাম বলছে আপনাকে বলছে 5টি বিধান। তার 1 নাম্বার হলো আপনাকে ডান হাতে গিলাস নিয়ে পানি পান করতে হবে। নাম্বার 2, আপনি যখন পানি পান করবেন আপনাকে বিসমিল্লাহ বলে পানি পান করতে হবে। নাম্বার 3, যখন আপনি পানি পান করবেন তখন আপনাকে বসিয়ে বসিয়ে পানি পান করতে হবে। যারা দোকানে দাঁড়িয়ে পানি পান করে এরা দাবি করে যে আমরা মুসলিম, এরা দাবি করে আমরা মুসলিম। আল্লাহর নবী বললেন শুধু তাই নয়, নাম্বার 4, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবা 4 নাম্বার হলো মানুষ যখন পানি পান করবে 3 নিঃশ্বাসে পানি পান করতে হবে। মানুষের ভেতর থেকে একটি নিঃশ্বাস বের হয় আর মানুষ নিঃশ্বাস গ্রহণ করে। বলেন তো দেখি, মানুষটা ভালো নিঃশ্বাস গ্রহণ করে আর খারাপ নিঃশ্বাসটা তিনি ত্যাগ করে। আল্লাহর নবী বলেছে যেই ব্যক্তি 3 নিঃশ্বাসে পানি পান করলো ওই ব্যক্তি যেন ইসলামের বিধান মেনে নিল। এবার চলে আসুন, আল্লাহর নবী বললেন তাহলে আমাকে 3 নিঃশ্বাসে পানি পান করতে হবে। 5 নাম্বার, যেই ব্যক্তি পানি পান করলো আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবা পানি পান শেষে ওই ব্যক্তিকে আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহর প্রশংসা যেই আল্লাহ পাক আপনাকে পানি পান করাইছে, এত স্বচ্ছ পানি আল্লাহ আপনাকে পান করাইছে। ও যুবক আপনাকে বলছি, ও মা আপনাকে বলে যাই, যুবক ভাইদের বলে যাই, বোনদের বলে যাই, বিশ্ববাসী সকল মুসলিমকে বলে যাই, আজ থেকে আপনাদের শিক্ষা বলে যাই, বিসমিল্লাহ বলে পানি পান করবেন, ডান হাতে পানি পান করবেন, বসিয়ে বসিয়ে পানি পান করবেন, 3 নিঃশ্বাসে পানি পান করবেন। এমনকি যখন পান করা শেষ হবে তখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন।